হচ্ছে পাখি এখানে বসা ছিল এই জায়গাটা। খানিক পরে আসি দেখি পাখি আর নাই, পাখি কোথায় হারিয়ে গেছে। যে বরফ গুলা আছে পাখি, ওগুলা আসি আসি এখানে বসতো, এখান থেকে হচ্ছে খাবার খেত। এই হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো গাইজ, আজকে ভিডিওটা একটু হতাশাজনক আর দুঃখজনক। সেটা হচ্ছে আমাদের যে পাখিটা ছিল ওই দিন যে পাখিটা আনছিলাম, সো ওই পাখিটা মোটামুটি আমি তো চিন্তা করলাম যে আনার পরে যে আমি পাখিটা বড় হলে ছেড়ে দিব ওই যে পাখিগুলো আছে বড় বড় ওগুলোর সাথে। আর আমি যে কদিন পাখিটা আমার কাছে ছিল খুব তাড়াতাড়ি পাখিটা বড় হয়ে গেছে। তা আমি হাতে করে নিয়ে এই যে জমিনে আসতাম, এগুলাতে আসার পরে এগুলা ওই যে খুঁজে খুঁজে পোকামাকড় খাওয়াইতাম। আর হচ্ছে হালকা একটু উড়ানো শিখেছি। পুরো মানে হালকা বেশি উঠতে পারে না, হালকা একটু উঠতে পারে কিন্তু নিজে নিজে খেতে পারে না। তো পাখিটা হচ্ছে সবসময় আমাদের যে একটা ছোট্ট একটা বাসা আনছি ওটার ভিতরে থাকতো। আর কালকে ও আরাম আসছে। আর গাইজ বললো যে আজকে বেশ কিছুদিন পাখিটার ওই যে যে বাসা থেকে নিচে ওই বাসার যে বড় পাখিগুলো আছে ওই যে মা বাপ, ওগুলা হচ্ছে আমি যেখানে পাখিটা রাখি ওইখানে আসে, আসার পরে পাখির সাথে থাকে। ওই যে যে পাখির মধ্যে খাঁচার মধ্যে যেসব খাবার গুলা থাকে ওগুলা খেয়ে চলে যায়। তা আমি কি করলাম, আমি এই যে পাখির যে ঢাকনাটা আছে ওটা হচ্ছে খুলে রাখছি, পাখি যেহেতু উপরে থাকে। আর ওই বড় পাখিগুলো আসি যেহেতু এই পাখিটার সাথে একবারে ক্লোজ ভাবে মিশতে পারে। তা আমি রাখার পরে তা আজকে কয়দিন বেশ ভালোভাবে ছিল। ৩-৪ দিনের মতো পাখি ওগুলো আসতেছে, ওগুলো খাইতেছে, এটাও খাইতেছে। কিন্তু এটা হচ্ছে ইয়া থাকতেছে না, এই নিজে নিজে খেতে পারতেছে না। আর আজকে সকালবেলা পাখিটা হচ্ছে বের করলাম, বের করার পরে পাখিটা এই আদার খাওয়াই নিজে নিজে আমরা আমরা খাওয়াইছি। খাওয়াই হচ্ছে পাখি বাসার উপরে রেখে দিছি। রেখে দেওয়ার পরে সো এই ৮টা বা ৮:৩০টার দিকে আমরা আবার গিয়ে দেখি যে ঘরের সামনে থাকে। স্যার খেয়াল করে দেখলাম যে পাখিটা আর ওইখানে নাই। তা আমি আশেপাশে সব জায়গায় খুঁজছি, খোঁজার পরে দেখলাম যে পাখি নাই, নাই নাই নাই। ওর হচ্ছে মিটু বলে ডাক দিলে ও হচ্ছে ডাক দিত, আর আমি শীষ দিলে হচ্ছে ও ডাক দিত। সো আশেপাশে সব জায়গায় খুঁজলাম, পাইলাম না কোথাও। যেহেতু এটা গ্রাম অঞ্চল, সো এই একটা বাড়ির সাথে একটা বাড়ি, একটা বাড়ির সাথে একটা বাড়ি, বুঝে যায় না যে এখানে কয়টা বাড়ি। So, আমরা আশেপাশে যত বাড়ি আছে সব বাড়ি খুঁজছি, কিন্তু কোথাও নাই, কোথাও পাই নাই পাখিটাকে। সবাই খুঁজছে, আমার ছোট ভাই, ছোট বোন, তারপর হচ্ছে আরাফ, আয়াতে যা সবাই খুঁজছে, কিন্তু কোথাও পাই নাই পাখিটা। সো খুবই দুঃখজনক। যদি হচ্ছে ওই বড় পাখিগুলোর সাথে যায় তাহলে কোনো সমস্যা নাই। আর পাখিটা হচ্ছে নিজে নিজে খেতে পারে না, ওটাও মেন একটা সমস্যা। আর অত বেশি উঠতে পারে না, যদি কোথাও নিচে থাকে তাহলে তো ওই যে বিড়াল আছে তারপর কুকুর আছে এগুলা খেয়ে ফেলবে, না হলে মেরে ফেলবে। আর যদি নিজে নিজে কোথাও লুকিয়ে থাকে তাহলে ওই যে খিদার কারণে মরে যেতে পারে, আর নিজে নিজে তো খেতে পারে না। ও হচ্ছে তেমন ওই যে যদি যায় তাহলে আবার ওই ফিরে আসতে পারবে না, কারণ হচ্ছে যেহেতু একদমই ছোট আর অত উঠতে পারে না। আর আমরা তো শিকারি মানে যে পাখি শিকারি করার মতো একটা পাখি পালে ওরকম ভাবেও পালি নাই, আমরা হচ্ছে নরমালি পালছি যে বড় পাখিদের আসলে চলে যাইতে পারে। আর যদি কপালে থাকে তাহলে শিকারি হইতো। আমরা বিশেষ করে শিকারি হওয়ার কারণে পালি নাই। সো খুবই আমার কাছে খুবই খারাপ লাগে পাখিটার জন্য, কারণ অনেক কষ্ট করে পালছি। সেই ছোট্ট এতটুকু আনছি পাখিটা, আপনারা দেখছেন ছোট্ট একটা পাখি আনছি, কিন্তু পাখিটা একদম বড় হয়ে গেছে। উঠতে পারে তাহলে বুঝেন কতটুকু হয়েছে পাখি। আর কিছুদিন মানে ১০-১২ দিন বা ১০-১৫ দিন গেলে পাখিটা হচ্ছে নিজে নিজে খাইতো, নিজে নিজে সব জায়গায় উড়ে বেড়াতে পারতো। তো তার আগে পাখিটা হারাই গেছে। আমি এটাকে হারাই যায় বলবো, কারণ হচ্ছে একটা হচ্ছে নিজের হাত থেকে চলে যায় তখন হচ্ছে এরা নিশ্চিন্তে থাকা যায়। এখন হচ্ছে যে পাখিটা বাসায় রাখছি, বাসা থেকে চলে গেছে, ওটা একটা টেনশনের ব্যাপার। তো তবুও আমি আরো আশেপাশে খুঁজে দেখি পাখিটা পাই কিনা। খুবই খারাপ লাগে পাখিটা।
আর আমার ছোট বোনের কাছে বেশি খারাপ লাগে। ও হচ্ছে পাখিটাকে সবসময় খাবার দাবার দিত, রাতের 10টা 11টা পর্যন্ত পাখিটাকে খাওয়াইতো, ডাক দিলে খাওয়াইতো। আর ও যে ওর কথা শুনলে পাখিটা আরো বেশি করে মানে চিৎকার চেঁচামেচি করতো খাওয়ার জন্য। তো ওই বেশি পালতো পাখিটাকে, খাওয়াইতো টাওয়াইতো। তারপর হচ্ছে জমিনে আনি হরিণ টরিন খাওয়াইতো, আমার সাথে আসে। তো ওর কাছেও খুব খারাপ লাগে, ও কান্নাকাটি করলো কতক্ষণ। তারপর ওরা বুঝলাম যে আমরা তো পাখিটাকে হচ্ছে শিকারি করার জন্য পালি নাই, পাখিটা এই এমনি এমনি চলে যাবে ওই কারণে পালছি। তো খুবই খারাপ লাগতেছে আমার কাছে। পাখিটা হচ্ছে একটা ছবিও নাই যে আপনাদেরকে দেখাবো। উঠতে পারে, হালকা হালকা উঠতে পারে এখান থেকে, মনে করেন এই যে আরব যেখানে আছে ওইখান থেকে হচ্ছে সামনের যে জমিনের আইল বা জমিনের রাস্তাটা আছে ওইখান পর্যন্ত যেতে পারে, এতটুকু উঠতে পারে, মোটামুটি ভালোই উঠতে পারে। তো ওটা নিয়ে সমস্যা নাই, সমস্যা শুধু একটাই, সেটা হচ্ছে পাখি নিজে নিজে খেতে পারে না, এখনো নিজে নিজে খেতে পারে না। আমরা পানি রাখি, পানি পানি পর্যন্ত খেতে পারে না। ও হচ্ছে কোথাও একটা ঠুকুর পর্যন্ত দেয় না, শুধু হচ্ছে হা করে থাকে, আমরা ভিতরে দিলে মুখের ভিতরে ও হচ্ছে খায়, এছাড়া ও আর কিছুই করতে পারে না। তো এই যে পাখিটা ছিল, এই আমি বাসাটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ছিল পাখিটা। তো গাইজ এই যে এখানে এখানে ছিল পাখির বাসাটা, পাখি এটা ছিল এইভাবে, এভাবে করে এভাবে রাখা ছিল, হচ্ছে পাখি এইখানে বসা ছিল এই জায়গাটা। এরপরে ঘন্টাখানিক পরে আসি, দেখি পাখি আর নাই, পাখি কোথায় হারিয়ে গেছে। আর যত সম্ভব ওই যে পাখির মা বাপ আসছে, ও বাসা হচ্ছে ওই যে এদিকে অল্প একটু দূরে, এখান থেকে পাখি এখান থেকে ডাক দিলে বাসা থেকে শোনা যায়। তো আর এমনিতে পাখির যে বড় গুলা আছে পাখি, ওগুলা আসি আসি এখানে বসতো, এখান থেকে হচ্ছে খাবার খেত বড়গুলা। তা আমার চিন্তা ছিল যে একটু বড় হলে ছেড়ে দিব। তো যেহেতু আমি ছাড়ার আগে পাখি চলে গেছে, তো একটা টেনশনের ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে পাখিটা কি আসলেই বড়দের মানে যে বড় পাখিগুলো আছে ওগুলোর সাথে গেছে, নাকি হচ্ছে নিজে নিজে কোথাও উড়া দিয়ে চলে গেছে। আর যদি এখনো তো ঠিক মতো খেতে পারে না, হালকা হালকা উঠতে পারে, সো খুবই দুঃখজনক ব্যাপার। তবুও আমি আশেপাশে সব জায়গায় খুঁজছিলাম, কিন্তু কোথাও পাই নাই। তো আবার বিকেল বেলা দেখি খুঁজে পাই কিনা। আর আরেকটা জিনিস, এখান থেকে পাখি যাওয়ার পরে আমি রাহাদে আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছিল যে ওদের বাড়ির কাছে গেছে, তারপর হচ্ছে ও চাচাতো ভাইরা পাখিটাকে ধরছে, ধরে ছেড়ে দিছে। আবার ছেড়ে দেওয়ার পরে ওই যে বড় পাখিগুলো ছিল ওদের সাথে দেখছে, ছোট পাখিটার সাথে বড় পাখিগুলো দেখছে। এরপরে আমি গিয়েও খুঁজছিলাম আশেপাশে, কিন্তু আমি পাই নাই। তো একটা দুঃখ, দেখা যাক, পোলাপাইনও লাগাইছি, আশেপাশে যদি পাই তাহলে তো পাইছে, আর না পাইলে তো কিছু করারই নাই। আর দুঃখজনক ব্যাপার হচ্ছে হালকা হালকা উঠতে পারে কিন্তু নিজে নিজে খেতে পারে না। যদি নিজে নিজে খেতে পারতো তাও ভালো হইতো। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর আমার পাখিটার জন্য দোয়া করবেন।